আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ২টা পিঠার রেসিপি। শীতে মানে হচ্ছে বাঙালির কাছে পিঠাফুলি। তো সেই শীত উপলক্ষে হচ্ছে আমি ২টা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা হচ্ছে বউ সুন্দরী পিঠা, আরেকটা হচ্ছে ডিম সুন্দরী পিঠা। ২টা পিঠার নামটা যেরকম শুনতে সুন্দর লাগে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর খুব সহজে কীভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একদম ইজি ওয়েতে। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ময়দা। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনো কিছুই হচ্ছে যে কি ব্যবহার করতে পারেন। কারণ আমি এখানে হচ্ছে যে কি ২টা পিঠা তৈরি করব। আর যেহেতু তৈরি করছি একটু বেশি করে তৈরি করব। শীতের সিজনে কিন্তু খুব বেশি পিঠা তৈরি করলে খেতে ভালো লাগে। আর পিঠাটা কিন্তু শীতে আমাদের কাছে এমনিতে অন্য সময় থেকে শীতকালে বেশি ভালো লাগে পিঠা খেতে। তো এখানে আমি হচ্ছে ১ কেজি ময়দার সাথে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের বড় কাপ ১ কাপ চিনি, সাথে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম, হচ্ছে লিকুইড মিল্ক হচ্ছে দেখি দুধটা দিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে এই ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। খুব সহজে কিন্তু আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এখানে হচ্ছে কিছুটা আমি পিঠার হচ্ছে ডো উঠাই নিচ্ছি। এটা হচ্ছে আমি রেড ফুড কালার করে নিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। তো আপনারা যে কোনো কালার করতে পারেন, আপনার হাতের কাছে যে কালারটা থাকে। তো আজকে আমি হচ্ছে রেড কালারটা করছি। তো এই যে আমি একটা ভাগ হচ্ছে রেড কালার করে নিয়েছি। এখন হচ্ছে আমি যে বউ সুন্দরী পিঠা, তো এটার জন্য এরকম একটা বোতল নিয়ে নিয়েছে আর বোতলের কাকটা একটু ছিদ্র করে নিয়েছে। আর এখানে যে ডোটা হচ্ছে আমি রং করেছিলাম, কালারটা মিশাইছিলাম, তো সেটা হচ্ছে আমি একটা এরকম বোতলে নিয়ে নিচ্ছি যাতে করে এটা দেওয়ার সময় সুবিধা হয়। এটার কাজটা তো পরে দেখাবো। তো আমি হচ্ছে প্রথমে এটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে ঢাকনাটা লাগাই দিছি। এখন হচ্ছে আমি বউ সুন্দরী পিঠার জন্য যে খিরসাটা দরকার হয়, তো সেই খিরসাটা তৈরি করে নেব। একদম সহজে খিরসাটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়া, সাথে আমি দিয়েছি 1 কাপ পাউডার মিল্ক। দিয়ে সবগুলো হচ্ছে একটু এভাবে তাওয়ায়, প্রথমে চালের গুঁড়াটা একটু তাওয়ায় টেলে নিয়েছে, তারপর হচ্ছে পাউডার মিল্কটা দিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছিলাম, সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। এখানে 50 গ্রাম নিয়েছি চালের গুঁড়া, সাথে 100 গ্রাম নিয়েছি পাউডার মিল্ক, সাথে 500 গ্রাম দিয়েছি পানি। একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে কিন্তু আমি প্রথমে চুলার আঁচটা জ্বালায় রাখছি, পর চুলার আঁচটা অফ করে কিন্তু মিক্স করছি, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো এরপর হচ্ছে এটা আস্তে আস্তে নেড়ে, আপনারা অনেকে খিরসা তৈরি করতে অনেক জটিলতা হয় বা অনেক কিছু থাকে না, তো খুব সহজে অনেক সময় আমাদের কাছে হচ্ছে লিকুইড মিল্কও থাকে না। তো সেই কারণে আমি আজকে পাউডার মিল্কটা দিয়ে খুব সহজে কীভাবে আপনি ক্ষীরটা তৈরি করে নিতে পারেন সেটা শেয়ার করছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে আমি হচ্ছে ঘিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর এখানে যে আমি চালের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে চালের গুঁড়ার বদলে হচ্ছে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। 2টা ডিম হচ্ছে ডিম সুন্দরী পিঠার জন্য একটু লবণ দিয়ে গুলিয়ে রেখেছে। তো এখন হচ্ছে আমি ডিমগুলো হচ্ছে একটু ভেজে নেব, এরকম করে একটু ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমি একটু ভেজে হচ্ছে এটা একটু ফোল্ড করে এভাবে একটু উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তখন দেখে একটা লাইক দিবেন প্লিজ। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনি আরও পেতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখেন অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এখন হচ্ছে আমি এটা এই যে বোতলে রাখছিলাম, তো সেখান থেকে হচ্ছে আমি এভাবে করে একটু দিয়ে দিচ্ছি। তারপর এটা একটু শুকিয়ে এলে এরপর যে হচ্ছে দিয়ে দিলাম যে ডোটা আমি সাদা রেখেছিলাম বেটারটা, ওইটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে। এরপর হচ্ছে আমি যে ক্ষীরটা করেছি, ক্ষীরটা কিন্তু দেখুন একটু নরম ছিল, তো এখন কিছুক্ষণ রাখার পর এটা হচ্ছে আরও সুন্দর হয়ে গেছে। আর এই ক্ষীরে কিন্তু ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এটা অবশ্যই খেয়াল করবেন। এরপর ক্ষীরটা দিয়ে হচ্ছে আমি এটা একটু এভাবে ফোল্ড করে নিলে কিন্তু পিঠাটা রেডি হয়ে গেল। দেখুন এটা কি সুন্দর হয়েছে। তো হচ্ছে সেমভাবে আমি আবারও আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে টিস্যু পেপার দিয়েও দিয়ে দিতে পারেন। আমি টিস্যু দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে বোতলে হচ্ছে আমি বেটারটা নিয়েছি, এটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে, হ্যাঁ একটু যেরকম পার প্রথমে একটু বাঁকা তেরে হতে পারে, সমস্যা না। তো এরপর হচ্ছে কি ডোটা দিয়ে দিবেন, দিতে দিতে কিন্তু খুব সুন্দর হয়। প্রথমে একটু এলোমেলো হয়, অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই। এইটা একটু কালারটা দেখতে এমনিই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দেবেন। আমি কিন্তু কি লাল কালারটা দিছি, আর যেটা আমি উঠাইনি সেটা দেখুন কি সুন্দর হয়েছে। তা আমার কাছে কিন্তু এই কালারটাই সুন্দর লাগছিল। আসলে কি বলবো, এই পিঠাগুলা এই যে আমি আরও একটা দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে এটা ফোল্ড করে নিচ্ছে। এটা হচ্ছে বেটারটা দিয়ে এই যে ক্ষীরটা দিয়ে করেছিলাম, ক্ষীরটা দিয়ে কিন্তু আপনি চাইলে এটা হাত দিয়ে উঠাই নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু
মিডিয়ামে রেখে কিন্তু এই পিঠাগুলা হচ্ছে আপনি ভেজে নেবেন। তো এই যে আমার সবগুলা বউ সুন্দরী পিঠা হয়ে গেছে, যেটা বলছিলাম এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভালো লাগছিল। আসলে আমি নিজেও বুঝতে পারি না যে এত ভালো লাগছে, আমার কাছে লাল কালারটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার ব্যবহার করে নিতে পারেন। তা আমি হচ্ছে একটা পিঠা আপনাদের হচ্ছে ভেঙে দেখাচ্ছি যে কীরকম হয়েছে পিঠাগুলা। অনেকগুলা পিঠা বানানো হয়েছে, সবগুলা খাওয়া হয়ে গেছে, এই কয়টাই ছিল। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, আপনাদের সাথে ডিম সুন্দরী পিঠার রেসিপিটি শেয়ার করব। তো এটা কিন্তু খুবই ইজি, আমি একটা ডো দিয়ে দুইটা রেসিপি দেখালাম যাতে করে আপনারা ইজিতে এরকম দুইটা পিঠা বানাই নিতে পারেন। তো আমি যে লাল রঙের ব্যাটারটা করেছিলাম, ফুড কালার মিক্স করেছিলাম, তো সেটা দিয়ে আমি হচ্ছে এরকম পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর আমার এখানে হচ্ছে এখন রাতের বেলা, এই কারণে একটু অন্ধকার লাগছে। আমার মনে হচ্ছে যে যেটা দিনের বেলা হতো কালারগুলো আরও বেশি সুন্দর সুন্দর। একটা আমি একটু পিঙ্ক কালার রেখেছি, 2-3টা কালার, মানে যদি একটা হয় তাহলে খেতে দেখতে সুন্দর লাগে। তো সেমভাবে হচ্ছে আমি সাদা যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যেগুলো কীভাবে ফোল্ড করতে হবে। দেখুন রুটিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল, আর এই কালারটার কারণে মনে হয় একটু বেশি সুন্দর লাগছিল। তো এভাবে হচ্ছে ডিমটা দিয়ে এরপর আপনারা একটু দেখেই বুঝতে পারছেন আমি হচ্ছে এগুলো কীভাবে ফোল্ড করে নিচ্ছি। এই যে একটার পর একটা রুটি এভাবে দিয়ে তারপর হচ্ছে ভাঁজ করে নিলেও হবে। 2-3টা কালার যদি থাকে আপনারা চাইলে 2-3টা কালারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু আপনাদের সাথে খুব সহজেই খুব সুন্দরভাবে দুইটা পিঠার রেসিপি একদম ইজিতে শেয়ার করলাম। চাইলে আমি দুইটা রেসিপি করতে পারতাম, কিন্তু একটা রেসিপিতে সহজ করে দেখালাম। আর খুব সহজে আমি ক্ষীর তৈরি থেকে সবগুলা প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা দেখে। তো এরপর হচ্ছে আমি এখন এগুলো হচ্ছে কেটে নিচ্ছি। দেখুন এগুলা কি সুন্দর হয়েছে। পিঠাগুলো যখন আমি তৈরি করছিলাম আমার কাছে দেখে এতটা সুন্দর লাগছিল যে খাইতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে শুধু তাকাই থাকে। আর যখন এডিট করতেছিলাম এখন কিন্তু দেখুন এত সুন্দর লাগছে। তো এই পিঠাটা কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতে অসম্ভব মজা। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।